जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। ভারতের লোকসভায় নারী সংরক্ষণ ও সংসদীয় আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ করতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। গতকাল বিকেলে সংসদের বিশেষ অধিবেশনে এই বিলটি নিয়ে ভোটাভুটি হলে প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় শাসক দল। বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়লেও বিপক্ষে পড়েছে ২৩০টি ভোট। মোট ৫২৮ জন সংসদ সদস্য এই গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। প্রয়োজন ছিল ৩৫২ ভোট। ফলে সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ জনসমর্থন প্রয়োজন ছিল তা না পাওয়ায় মোদী সরকারের এ বড় রাজনৈতিক উদ্যোগটি আপাতত মুখ থুবড়ে পড়ল। সংসদের এ বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পেশ করা ৩টি বিলের মধ্যে প্রথমটি ছিল লোকসভা ও বিধানসভায় নারীদের জন্য ১/৩ আসন সংরক্ষণ। তবে এই বিলটির সঙ্গেই সুকৌশলে লোকসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলটি জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম বিলটি ভোটাভুটিতে প্রত্যাখ্যাত হওয়ার পর কেন্দ্র সরকার পরবর্তী দুটি বিল নিয়ে আর এগোয়নি। এদিকে বিরোধীরা ডিলিমিটেশন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে দাবি করেন, এতে জনসংখ্যা ভিত্তিক প্রতিনিধিত্ব বাড়লে কিছু অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, নারীদের সংরক্ষণে তারা সমর্থন দিলেও সেটিকে ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করার বিরোধী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ সদস্যদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। তিনি তার বক্তব্যে দাবি করেন যে আসন সংখ্যা বাড়ানো হলেও দক্ষিণের রাজ্যগুলোর প্রতি কোনো অবিচার হবে না এবং এটি সম্পূর্ণ জাতীয় স্বার্থের বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও লোকসভার বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে ৮১৬টি করার প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বলেন যে এতে রিপ্রেজেন্টেশন বাড়বে। কিন্তু বিরোধীরা সরকারের এ যুক্তি মেনে নিতে রাজি হয়নি। কংগ্রেস দাবি করে নারীর নামে অসাংবিধানিক কৌশল নেয়ায় বিলটি ব্যর্থ হয়েছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।